আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আপনাদের জন্য সবসময় দোয়া করি যেন সবাই ভালো থাকেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। যদিও আমি নতুন চ্যানেল খুলেছি, আমার চ্যানেলটা শুধু আপনারাই পারেন একমাত্র একটু সাপোর্ট করে আমাকে একটু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। তো আজকে আপনাদের দেখাচ্ছি আজকের বাজার। তো আমি আজকে আপনাদের আমার বাজারটা দেখাচ্ছি, যেটা শুরুতেই আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন। ভিডিওতে ফার্স্ট টাইমে আপনাদের দেখাচ্ছি যে পুরো ভিডিওটা দেখবেন। এই মাছ আমি কিভাবে কাটবো, কি রান্না করব, তো আর বাজারটা কি সেটা অবশ্যই তো দেখতে পাচ্ছেন। এখানে আছে আমার লাল শাক আর ডাল, দেখা যাচ্ছে যে সাথে আছে টাকি মাছ তো দেখতেই পাচ্ছেন, আদা আর হলো টমেটো ভাজি আর ডিম। দেখেন টমেটোটা আর ডিমটা, টমেটো ভাজি করলে তো যেই মজা সেটা অবশ্যই আপনারা যারা খেয়েছেন তারা জানেন, এবং যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার ভাজি করে খেয়ে দেখবেন। যদি সাথে ডিম দিয়ে হয় তার তো কোনো তুলনাই হয় না। যদি চিংড়ি মাছ থাকে তাহলে তো আরও ভালো। তো আমি আপনাদের আজকের বাজার আমার দেখাবো কিভাবে এই বাজার আমি রান্না করতেছি, বা কিভাবে আমি মাছ ভাজা করতেছি, বা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে সব কিছুই অলরেডি দেখতে পারবেন। আমি আজকে আপনাদের সামনে আমার আজকের বাজার এবং রান্না বান্না নিয়ে পুরো ভিডিওটা করছি। দেখুন বন্ধুরা, যে এই তো আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা আমি অবশ্য আগে কাইটে এবং ধুয়ে লবণ দিয়ে রাখছিলাম বন্ধুরা। দেখা যাচ্ছে সব কিছুই তো আবার মনে করেন ক্যামেরায় আসে না, সেজন্য আর কি দেখানো গেল না। তো বন্ধুরা দেখেন, আমি মাছটা অবশ্য কড়া করে একটু ভেজে নিচ্ছি, কারণ মাছটা যদি কম ভাজা হয় তাহলে আবার আমার হাজবেন্ড খেতে পারে না। আর আবার পাশাপাশি অন্য চুলায় আমি দেখা যাচ্ছে লাল শাকটাও বসাই দিচ্ছি সাথে, মানে একসাথে দুটো কাজই করতেছি। যদিও আমার অনেক কষ্ট হচ্ছে, তারপরও দেখা যাচ্ছে আপনাদের দেখানোর জন্য আমি একটু এতটুকু কষ্ট আর কি করতে চলে এসেছি। দেখা যাচ্ছে আমি যেরকম কষ্ট করছি আপনাদের ভিডিও দেখানোর জন্য, আর দয়া করে আপনারাও তেমন আমাকে একটু সাপোর্ট করবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আমারও একটু এখানে ভালো হবে। দেখেন আমি কতগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই পেঁয়াজ কুচিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে ভাজা করার জন্য। দেখুন বন্ধুরা, এইটাকে আমি কিভাবে টাকি মাছটাকে রান্না করতেছি সেটা আপনারা একটু দেখতে থাকেন। মাছটা তো অলরেডি আমি ওখানে ভাজা করেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি পেঁয়াজটাও ভাজা করে নিয়েছি। দেখেন অলরেডি আমি একটু আদাটাকে ভেজে নিচ্ছি, কারণ যেহেতু আমি কোনো তরকারি দেবো না এটার মধ্যে, আদাটা যদি না ভাজা করে নিই তাহলে একটু গ্যাস আসতে পারে, সেজন্য আমি আদাটা আগে ভাজা করে নিয়ে তারপরে আমি আর কি এটার মধ্যে আর মশলাগুলো দিয়ে দিয়েছি। অবশ্য আমি বেশি কোনো মশলা খাটাই না, আমি অল্প মশলা দিয়েই অবশ্য রান্না করি। যেমন হলুদ, মরিচ তো অবশ্যই যে যতটুকু ঝাল খায় ততটুকু পরিমাণে দিতে হয়, আর লবণ তো স্বাদ মতনই দিতে হয়, সেটা অবশ্য জানেন। তো সব কিছু দেখা যাচ্ছে আমি পরিমাণ মতন দিয়ে আদার শুধু এটা একটু বেশি দিই, আমি জিরের ফাঁকিটা একটু বেশি দিই। তো এইভাবে করে আমি সব কিছু মশলা কষিয়ে নিয়েছি। তো তার মধ্যে কষানো শেষ হয়ে গেছে। এখন আমি দেখেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি মাছটা দিয়ে একটু জাল করে নিচ্ছি। তো এভাবে যে আমি একটু ধনেপাতা দিয়েছিলাম, ধনেপাতার পরিমাণটা আমার একটু কম ছিল, তাই আমি ধনেপাতাটা একটু কম দিয়েছি। তো এখন বন্ধুরা দেখতে থাকুন, এই মাছটা আমি একটু জাল করে নেব। একটু জাল করে নিতেই দেখবেন মাছটা যেই সুন্দর ঘ্রাণ আসতেছে, অবশ্য সেটা শুধু আমি একমাত্র ফিল করতেছি বন্ধুরা। দেখুন কত সুন্দর মাছটা
কি সুন্দর দেখাচ্ছে, লাগে যেন এখনও সেই সুন্দর স্বাদ। এটা আমি এখন শাকের জন্য আর কি বাগারটা দিচ্ছি। যে শাকটা আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে, আমি শাকটাকে মনে করেন করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। এই তো সেই সিদ্ধ করার পরে আমি বাগারটা দিয়ে দিলাম। অবশ্য জানি না কে রসুন দিয়ে বাগার দেন কি না, আমি রসুন পেঁয়াজ এবং একটু শুকনো মরিচ দিয়ে আর কি শাকটা বা বাগার দিয়েছি। এটা হলো আমার গ্রামের ভাষা, জানি না কে কোন ভাষায় বলেন, এটাকে আমার গ্রামের ভাষায় বলে আর কি শাক বাগার দেওয়া। তো আমিও সেটাই আর কি করলাম। দেখুন বন্ধুরা, আমার শাকটা কিন্তু একেবারে মোমের মতো গলে গেছে, কত সুন্দর। সেই সাথে বন্ধুরা দেখুন, আমি অলরেডি এখানে সব কিছু শেষ করে একদম সাজিয়ে রেখেছি, যেন আমার হাজবেন্ডকে আমি কিছুক্ষণের মধ্যে পরিবেশন করব, সে খাবে। তার মধ্যে দেখুন যে আমি সব কিছু ঘরে নিয়ে এসেছি, রুমে নিয়ে এসেছি। অবশ্য দেখতে থাকুন বন্ধুরা, আমার হাজবেন্ড খাবে এবং সে কি বলে বা সে কিভাবে খাচ্ছে, কি তৃপ্তি পাচ্ছে কিনা সেটাও অবশ্য দেখবেন। আর দেখেন, সব কাজ এত সকালে আমি সব কাজ করে ফেলেছি অলরেডি, দেখতে পারবেন। ভাত রান্না করেছি, শাক ভাজা করেছি এবং টাকি মাছটা তো রান্না করেছি, সেটা অলরেডি দেখেছেন। তারপরে এই থালা বাটি ধোয়া টোয়া দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই তো আমার সেই থালা বাসন সব এগুলো আমি ধুয়ে এনেছি অলরেডি, আরও ছিল অবশ্য থালা বাটি, তো এগুলো ধুয়ে এনেছি। তার মাঝে ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া সেগুলো হয়ে গেছে। এগুলো হয়ে গেছে বন্ধুরা আমার একদম 5:30টার দিক দিয়ে আমার সব কাজ অলরেডি শেষ হয়ে গেছে। তো অলরেডি সব কাজ শেষ হয়ে গেছে অবশ্য দেখুন, কারণ আমার হাজবেন্ড তো কাজে যাবে, সেজন্য অবশ্য তার জন্য আমি প্লেটে ভাত নিয়ে বসে আছি। সে গোসল করতে গেছে, সে আইসা খাবে। দেখুন বন্ধুরা, আমি যে ভাতটা অবশ্য বাইরে রাখছি আমার হাজবেন্ডের জন্য, যদিও ওরও অনেক পছন্দ, আমার হাতের খানাটাও খুব পছন্দ করে। আমি দেখা যাচ্ছে ওর পরিমাণ মতোই করি। সবসময় অবশ্য দেখা যাচ্ছে ও হোটেলের খাবার খেতে পারে না, সেজন্য আমি ওকে খানা দিয়েও দিই সাথে করে। তো দেখুন, ও 2টা খল্লা মাছ নিচে, অবশ্যই বুঝতে পারছেন খল্লা মাছটা কি বন্ধুরা। তার মাঝে দেখেন আমি লাল শাক দিয়েছি এবং সাথে আছে টাকি মাছ। তো আমিও এখন একটাই দিয়েছি, দেখা গেল যে ও খেয়ে যদি ওর ভালো লাগে তাহলে পরবর্তীতে দেওয়া যাবে, তো সেজন্য আমি একটাই দিয়েছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, সে কি বলতেছে, সে অলরেডি বলে ফেলেছে দেখুন যে অনেক মজা হয়েছে এবং বলতেছে সেই স্বাদ। আসলে বন্ধুরা সেই স্বাদ অবশ্য সেটা বোঝাই যাচ্ছে, কারণ অনেক মজা হয়েছে, সেটা আমার কালারটাই দেখা যাচ্ছে। সেই স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে। তো দেখুন বন্ধুরা, সে খাচ্ছে এবং আমাকে একটু স্বাদেও না, মানে মজা পেয়ে একা একাই খেয়ে নিচ্ছে, বলেও না যে তুমি একটু খাও, মানে আমাকে দেখায় আর নিজে খায়। বুঝছেন বন্ধুরা, এরকম এরকম স্বামী কজনের আছে, সবাই আমাকে অলরেডি একটু জানাবেন অবশ্য। দেখেন, মানে আমি কিন্তু তার সামনে বসা, মানে মরিচটাও যে খায় সেটাও মনে করেন আমাকে দেখায় আর খায়, যে এইভাবে মানে খেয়ে খেয়ে দেখাচ্ছে। অলরেডি দেখা যাচ্ছে যে আমি তো অবশ্য ওর পাশে মানে সামনে বসা, একটু অবশ্য আমাকে দিতেও পারতো, সাধতে পারতো, অবশ্য সেটা সে করে নাই। যাই হোক, তাতে আমি মন খারাপ করছি না, সে যে খেয়ে তৃপ্তি পাচ্ছে সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। তো বন্ধুরা, আপনাদের কে কে এরকম আপনাদের স্বামীদের এভাবে রান্না করে খাওয়ান, আর কে কে খাওয়ান না সেটাও জানাবেন। কার স্বামী কাছে আছে, কে খাওয়ানোর ভাগ্যবান হতে পারছেন সেটাও আমার কমেন্টে জানাবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও অবশ্য আপনারা কমেন্টসে জানাবেন অবশ্য। দেখুন বন্ধুরা, সে কিভাবে খাচ্ছে, দ্রুত খেয়ে ফেলছে অবশ্য। কি স্বাদ পেয়েছে, তো মানে এখন আর কোনো দিক তাকাচ্ছেও না। দেখেন কি অবস্থা করে খাচ্ছে, দেখেন একদম মাছটা কি কত সুন্দর করে খাচ্ছে দেখুন। অবশ্য ওর খানাটা অনেক সুন্দর, দেখুন কিভাবে আবার আঙ্গুলগুলো চাটতে চাটতে নাকি আঙ্গুলটা ভেঙেই যায়। ওর দেখো প্লেটটাও চাটতেছে, বাবা প্লেটটা কি রাখবে না খেয়ে ফেলবে জানি না, এত স্বাদ হয়েছে যে প্লেটটাও মনে করেন রাখতেছে না। বুঝছেন, মানে এত চেটেপুটে খাচ্ছে।
তো বন্ধুরা দেখুন, অলরেডি আমার হাজব্যান্ড খেয়ে ফেললো, মানে চেটে চুটে আর কি, অনেক তৃপ্তি পেয়ে খেয়েছে। তো যাই হোক, তার খানাও শেষ অলরেডি, সে খেয়ে ফেলেছে। তো বন্ধুরা দেখা যাচ্ছে আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমি আজকের মতে বিদায় নেব, আর বেশি কথা বলবো না। নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে সবাই আপনারা দয়া করে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকন বাজিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা বিশেষ করে একটু শেয়ার করে দেবেন, যেন আপনারাও দেখতে পারেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন। তো যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি বন্ধুরা, আমি কিন্তু বারবার বলছি আমি নতুন চ্যানেল খুলেছি অলরেডি। অবশ্য আপনারা দয়া করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনারা কীরকম ভিডিও চান সেটাও আমাকে বলবেন। অবশ্য আমি আপনাদের ভিডিও ওরকমভাবে দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। আর বিশেষ করে আমি অবশ্য জানতেছেন যে আমি অন্য ভিডিওতে বলেছি আমি গ্রামে চলে যাব। অবশ্য আমার গ্রামের দৃশ্যগুলো আরও অনেক সুন্দর, আমি অনেক সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। অবশ্য আমার সেই ভিডিওগুলো দেখার জন্য আমার সাথে থাকতে হবে এবং সব সময় আমার পাশে থাকতে হবে এবং আমাকে ফুল সাপোর্ট করতে হবে। তো দয়া করে আমার ফুল সাপোর্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আমি যেন সব সময় আপনাদের নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি, আপনাদের মাঝে সব সময় যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি, সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আর বিশেষ করে যেন আপনারাও সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন, আমিও যেন সব সময় সুস্থ থাকি এবং ভালো থাকি। তো এই নিয়ে বিদায় নিচ্ছি আমি আজকের মতে। আল্লাহ হাফেজ।